প্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা এই চ্যানেলটি দেখছেন সবাইকে সফল কৃষক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের আলোচনা বিষয় ধানের পাতা পোড়া ও পাতা ঝলসানো রোগ কেন হয়, এর প্রতিকার কী, এই বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তবে প্রথমে বলতে চাই, যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি সর্বপ্রথম যেন পেয়ে থাকেন। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। ধানের পাতা পোড়া ও ঝলসানো রোগ কেন হয়, এর প্রতিকার কী? ধানের পাতা পোড়া রোগ একটি ব্যাকটেরিয়াজনিত রোগ যা বিএলবি নামে পরিচিত, অর্থাৎ ব্যাকটেরিয়াল লিফ ব্লাস্ট বলা হয়। ধানের পাতা পোড়া ও ঝলসানো রোগ, এই রোগ চারা এবং বয়স্ক গাছের দুই ধরনের লক্ষণ সৃষ্টি করে। প্রথমে জেনে নেওয়া যাক বয়স্ক গাছে এই রোগ আক্রমণ করলে কি কি লক্ষণ প্রকাশ পায়। প্রথমেই বয়স্ক গাছের পাতার কিনারা এবং আগায় জলছাপের মতো দাগ দেখা যায়, যা পুঁজের মতো সৃষ্টি হয় বা চিপ দিলে পুঁজ বের হয়। এই দাগগুলো আস্তে আস্তে বড় হয়ে পাতার দুই প্রান্ত দিয়ে নিচে বা ভিতরের দিকে অগ্রসর হয় এবং আক্রান্ত অংশ বিভিন্ন হতে থাকে ও ধূসর বাদামি বর্ণের পরিণত হয়, যা ঝলসানো বা পাতা পোড়া বলে মনে হয় এবং অনেক সময় পাতা নেতিয়ে পড়ে। ধানের গাছের পাতা নিচের দিকে নেতিয়ে পড়ে। একটি মূল বিষয় আপনারা মনে রাখবেন, চারা অবস্থায় এবং একে নেতিয়ে পড়া বা পচা রোগ বলে পরিচিত বা বলা হয় এবং বয়স্ক অবস্থায় একে পাতা পোড়া রোগ বলে। এই রোগের প্রতিকার সম্পর্কে জেনে নিই। উচ্চমাত্রার নাইট্রোজেন পরিহার করা এবং কুশি হওয়া পর্যায়ে নাইট্রোজেন ধাপে ধাপে ব্যবহার করতে হবে। ধান কাটার পর জমি থাকা অবস্থা নাড়া আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে। প্রতি বিঘা প্রতি 5 থেকে 7 কেজি উপরে পটাশ সার ব্যবহার করতে হবে। ধান কাটার পর অবশ্যই আপনারা মনে রাখবেন, বারবার বলতেছি, নাড়া আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে। সবচাইতে কার্যকরী হচ্ছে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম করে ব্যবহার করতে হবে। এছাড়াও যেমন টিমসেন, কিমিয়া, ব্যাক্ট্রোবান প্রতি লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম হারে ব্যবহার করতে হবে। আমি আবারও বলতেছি, টিমসেন, কিমিয়া, ব্যাক্ট্রোবান প্রতি লিটার 1 থেকে 2 গ্রাম প্রয়োগ করতে হবে। অবশ্যই মনে রাখবেন, ধানের জমিতে 7 থেকে 10 দিন পর পানি শুকিয়ে আবার পানি জমিতে দিতে হবে। সফল কৃষক চ্যানেলে আপনাদের আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে আরও বিস্তারিত ধানের পোকামাকড় এবং রোগ বিষয়ে আলোচনা করা হয়েছে, আপনার চ্যানেলে দেখতে পারেন। ধন্যবাদ।